একটা খুব বড় অঘটন ঘটে গেছে আমাদের দেশে। গোয়াতে একটা নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় 25 জন জীবন্ত পুড়ে মারা গিয়েছে। আমার কেন যেন মহাভারতের যতুগৃহের কথা মনে হচ্ছিল। যতুগৃহ দুর্যোধন তৈরি করেছিল লাক্ষা এবং অত্যন্ত দাহ্য বস্তু দিয়ে তৈরি হয়েছিল। পাণ্ডবরা টের পেয়ে গেছিলেন। টের পেয়ে তারা 5টা গরিব মানুষকে আর তাদের একজন মা এদেরকে ফিট করেছিলেন যাতে তারা পুড়ে মরে। পাণ্ডবেরা তো ধর্মপুত্র ছিলেন সবাই, তাই ধর্মের কাজটা করেছিলেন। গরিব মানুষ পুড়লে তো কোনো অসুবিধা হয় না, অন্তত সেই যুগে হতো না। গোয়াতে এই অগ্নিকাণ্ড ঘটে গেল একটি নাইট ক্লাবে। গোয়ার রাজধানী পানাজি থেকে 25 কিলোমিটার দূরে সেই নাইট ক্লাব। আর তারপর জানা গেল সেই নাইট ক্লাবের যে ভবনটা তা আইন মেনে তৈরিই হয়নি। পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল যে ভেঙে দেওয়ার জন্য, এবং পঞ্চায়েত ডিরেক্টরেটের অফিসাররা সেই জিনিসটা চেপে যেতে বলেছিলেন এখন ও সমস্ত করার দরকার নেই। আর কি হয়েছিল, যারা আবগারি দপ্তরের অফিসার তারা বলছেন যে আমরা তো ওদেরকে লাইসেন্স দিইনি। যারা অগ্নি দমকল দপ্তরের যারা অফিসার তারা বলছেন আমরা তো ওদেরকে ফায়ার লাইসেন্স দিইনি। কেউ কোনো লাইসেন্স দেননি। প্রধান বাড়ি তৈরি করার পারমিশন দেননি, দমকল বিভাগ ফায়ার লাইসেন্স দেয়নি, আবগারি বিভাগ মদ বিক্রির পারমিশন দেয়নি, লাইসেন্স দেয়নি। তথাপি ব্যবসা চলছিল। এবারে খুব স্বভাবতই যে যখন বিরোধিতায় থাকে, বিরোধিতার নিয়মই হচ্ছে যে ঘটনা ঘটার আগে নয়, ঘটনার পরে তারা এটা নিয়ে সোর তোলেন। এখানেও তার অন্যথা হয়নি। বিরোধী রাজনীতির লোকেরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজের সম্মান বাঁচাতে বলেছেন যে সরকারি অফিসাররা এই কাণ্ডটা করেছে, আমি তাদের শাস্তি দেব। কিন্তু চলছিল। আমি কলকাতার লোক, আমি কলকাতাতেও দেখেছি অনেক বড় বড় মার্কেট আমি পড়তে দেখেছি, এবং আমি দেখেছি সমস্ত জায়গাতে বেনিয়মটাই নিয়ম। এবং একটা ঘটনা যখন সামনে এসে যায় তখন খানিকটা কুম্ভীরাশ্রু, কুমিরের চোখ দিয়ে যে জল পড়ে ওটা কিন্তু আসলে তার কান্না নয়, ওটা তার চোখে জলের ভেতর থাকতে থাকতে বাড়তি লবণ ঢুকে যায়, সেই লবণটা বের করে দেওয়ার একটা প্রক্রিয়া। কুমিরের চোখ দিয়ে জল পড়ে, আমরা বলি কুমির কাঁদছে, কিন্তু কুমির কাঁদে না। তো আমাদের রাজনৈতিক নেতাদেরও ওই রকম দুর্ঘটনা ঘটলে তাদের চৈতন্যদয় হয়, তারা ভালো ভালো কথা বলতে আসেন, কিন্তু ওটা তাদের মনের কথা নয়। তারপরে যে কে সেই। আমি আজকে অনেকের সাথেই এটা নিয়ে কথা বলছিলাম, অগ্নি দপ্তরের দমকল দপ্তরের অফিসারের সাথে কথা বলছিলাম, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে হ্যাঁ এরকম অনেক ঘটনা ঘটে। একজন বলছিলেন তিনি একটি বিয়ে বাড়িতে গেছেন এবং বিয়ে বাড়িতে গিয়ে দেখেছেন বেরোনোর একটা মাত্র পথ। তিনি নাকি বিয়ে বাড়ির মালিককে বলেছেন যে আপনাকে বদলাতে হবে, বেরোনোর আরেকটা পথ রাখতে হবে। অনেক বহুতল বাড়ি আছে, মেদিনীপুরেও আছে বহুতল বাড়ি, কিন্তু অগ্নি দুর্ঘটনা রোকবার জন্য কোনো ব্যবস্থা নেই, কোন রকম প্ল্যানিং এর মধ্যেই নেই। ঘাটালে এমন একটা ঘটনা হয়েছে, বিয়ে বাড়িতে বাজি পোড়ানো হচ্ছে, পাশে খড়ের চালের একটা বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। আমি সকলকে করজোরে অনুরোধ করব, আপনার আনন্দ যাতে অন্যের নিরানন্দের কারণ না হয় তার জন্য আগে থেকে সতর্ক হন।
কোথাও কোনো ত্রুটি দেখলে আগে থেকে বলুন। হুইসেল ব্লোয়ার বলে একটা কনসেপ্ট আছে। অন্যায় দেখলে যারা চুপ করে থাকে তারা মানুষ নয়। আপনি অন্যায়ের প্রতিবাদ করলে অনেকেই আপনার নিন্দা করবে, আপনাকে বাঁকা চোখে দেখবে, কিন্তু আপনার ভেতর একটা তৃপ্তি কাজ করবে। আমি সময় থাকতে বলেছিলাম। যে সমস্ত বাড়িতে বিয়ে বাড়ি উপলক্ষে অনেক লোক আসেন তাদেরকে আমি বলবো, খোঁজ নিন বিয়ে বাড়িতে অগ্নি দুর্ঘটনা ঘটলে বাঁচবার উপায় আছে তো। আপনাকে বাঁচতে হবে, আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে। আপনার কথাটা ভাবুন, আপনি নিজেই ভাবুন।